সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো গরমে হাঁসফাঁস নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। মার্চেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। এখনও গরম কমেনি। চৈত্রের গরমে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য। ভোর থেকেই জ্বালাপোড়া গরম। এই আবহে এবার সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। টানা 3 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর। তবে সব জেলায় নয়, কয়েকটি জেলায় চলবে বৃষ্টি, সাথে দমকা হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে আরও চড়বে তাপমাত্রা। অস্বস্তি চরমে উঠবে। তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে, কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, কোথায় কোথায় আজ তাপপ্রবাহের মতন অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে কোন কোন জেলাগুলিতে, আগামী কয়েক দিনে কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে পারে এ বিষয়ে একটু বিস্তারিত দেখব। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন, ভালোই রোদের তেজ আছে বাইরে, কিন্তু কোনো কোনো জেলায় আংশিক মেঘলা আকাশও লক্ষ্য করা গেছে সকাল থেকে। আজ আসানসোলে 39 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 37 ডিগ্রি, বোলপুরে 36 ডিগ্রি, গুসকরাতে 35 ডিগ্রি, বর্ধমানে 34 ডিগ্রি, সোনামুখীতে 34 ডিগ্রি, কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস, হাবড়ায় 34, চন্দননগরে 35, খড়দাহতে 37 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 35 ডিগ্রি, সাতক্ষীরাতে 33 ডিগ্রি, শ্যামনগরে 36, বরিশালে 32 ডিগ্রি, ফরিদগঞ্জে 32 ডিগ্রি, মতিরহাটে 30 ডিগ্রি, ফরিদপুরে 34 ডিগ্রি, সাইকুপাতে 34 ডিগ্রি, মেহেরপুরে 36 ডিগ্রি, সিউড়িতে 38 ডিগ্রি, উত্তর 24 পরগনাতে 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনাতে আজ 35 ডিগ্রি, হুগলিতে 34 ডিগ্রি, পাশাপাশি কলকাতায় কিন্তু আজ 36 ডিগ্রি তাপমাত্রা, পাশাপাশি ঢাকায় আজ 37 ডিগ্রি তাপমাত্রা। দেখুন আজকের যা তাপমাত্রার অবস্থা তাতে কিন্তু মোটামুটি ভালোই অস্বস্তিকর গরম রয়েছে। দেখুন পাশাপাশি আজ তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। যেসব জায়গার নাম বললাম অথচ সেগুলো কিন্তু আরও 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। আজ শান্তিপুরে 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে, চন্দননগরে 35 থেকে 36 ডিগ্রি, কলকাতাতে 36 থেকে 37 ডিগ্রি, এমনকি 38 ডিগ্রিতেও পৌঁছতে পারে আজকের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, যে কারণে বেশ অস্বস্তিকর গরম রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে আজ আগুন ঝরাচ্ছে সূর্য। আজ মিনিমাম 39 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পুরুলিয়া সহ বাঁকুড়ার একাধিক পশ্চিমার জেলাগুলিতে তাপমাত্রা। আগামী দুদিন কিন্তু বেশ তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। তবে আজ কিন্তু সর্বোচ্চ 39 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। কুমিল্লাতে দেখুন 34 ডিগ্রি সেলসিয়াস, আগরতলাতে, ত্রিপুরার আগরতলায় আজ 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস। তো আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি আছে বা সম্ভাবনা আছে কিনা আজকে অবশ্যই দেখব, এবং আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি এ বিষয়ে একটু বিস্তারিত দেখে নিই। তার আগে কয়েকটা জেলা বলে নিই। হুগলিতে 36 ডিগ্রি, পাশাপাশি কলকাতাতে বললাম 36 ডিগ্রি, দেওঘরে 38 ডিগ্রি, ভাগলপুরে আজ 35 ডিগ্রি, মালদাতে 36 ডিগ্রি, রাজশাহীতে 36 ডিগ্রি, মেহেরপুরে 36 ডিগ্রি, ঢাকাতে 35 ডিগ্রি, কুমিল্লাতে 34 ডিগ্রি, পাশাপাশি সিলেটে 30 ডিগ্রি, শিলংয়ে 28 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে 31 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যাব এই মুহূর্তের সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তবে আজ কিন্তু বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই, আমি আগেই বলেছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। ঢাকা, বাংলাদেশ সহ কিন্তু আজ বৃষ্টি কোথাও নেই। দেখুন ঢাকা, বাংলাদেশের আকাশ পুরো পরিষ্কার, পাশাপাশি কলকাতা সহ যে উপকূলবর্তী জেলাগুলি সব আকাশে কিন্তু পরিষ্কার, তবে রোদ ঝলমলে আকাশ, তীব্র গরম বাড়ছে সকাল থেকেই। একাধিক জেলায় আংশিক অতি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টি কিন্তু হবে শুক্রবার থেকে, 4 এপ্রিল থেকে বৃষ্টি শুরু হবে, শুক্র, শনি, রবি, এমনকি সোমবারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার আমরা যদি যাই, শুক্রবার 4 এপ্রিল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ ঢাকায় একবার দেখে নেওয়া যাক।
শুক্রবার বিকেল মিনিমাম দুপুরের পর থেকে বিকেলের মধ্যেই আকাশের ভোল বদলাবে এবং শুরু হবে স্বস্তির বৃষ্টি। কোথায় কোথায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, মুড়ি, এদিকে জামশেদপুর আছে, রাঁচি আছে, খুন্তি আছে, এইসব এলাকাগুলিতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিউড়ি, বোলপুর, আসানসোল, এখন আবার বলছি শুক্রবার 4 এপ্রিল দুপুর বিকেলের সন্ধ্যার মধ্যেই বৃষ্টি হবে। আসানসোল, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এসব এলাকাতে বৃষ্টির সাথে বজ্রপাত বিদ্যুৎ হতে পারে। বাংলাদেশের মেহেরপুরে কিন্তু হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুর বিকেলের মধ্যে। দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এইসব জেলাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে শুক্রবার 4 এপ্রিল। যদি আমরা একটু বেলার দিকে বা সন্ধ্যার দিকে যাই, তাহলে শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু কোথাও কোনো সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার যদি আমরা যাই, শনিবার দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে ঢাকা সহ বাংলাদেশে, এছাড়াও কলকাতার কোথায় কোথায় বৃষ্টি। দেখুন 5 তারিখ শনিবার কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হলদিবাড়ি, নামখানা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি কলাপাড়া, মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাথরঘাটা, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, বরিশাল, ভোলা, পাশাপাশি লালমোহন, এইসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রায়পুর, মাদারীপুর, পাশাপাশি টুঙ্গিপাড়া, হাজীগঞ্জ, লাক্সমান, কুমিল্লা, মুন্সীগঞ্জ, বাংলাদেশের মধ্যে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরার আগরতলা, হোমনা, এদিকে মুন্সীগঞ্জেও ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ওই মুহূর্তে পশ্চিমবঙ্গের কিন্তু হলদিবাড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালাসোর, উড়িষ্যার বালাসোরেও বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি হলদিয়া, গোসাবা, বারুইপুর, জয়নগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথির এসব উপকূলীয় এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে শনিবার 5 এপ্রিল। তো এখন আমরা যদি একটু সন্ধ্যা রাতের দিকে যাই, এইমাত্র যেটা বললাম সেটা বিকেল 3টে থেকে 5টা-6টার মধ্যে, মানে বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টির কথা বললাম। এখন আমরা যদি একটু রাতের দিকে যাই, রাতের দিকে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে এটা বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়া বেশ মনোরম হবে। একটু বৃষ্টি হলে, এই গরমের মধ্যে বৃষ্টি হলে অবশ্যই স্বস্তিদায়ক বৃষ্টি। তবে আমরা যদি একটু রবিবার যাই, রবিবার 6 এপ্রিল যদি আমরা দেখি, তাহলে কিন্তু শিলচরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচর ছাড়াও কিন্তু গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলচর, গুয়াহাটি, কালাইতে, এছাড়াও চিটাগংয়ে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রবিবার 6 এপ্রিল কিন্তু বেলা বাড়তে, অর্থাৎ বিকেল বেলার পর থেকে কলকাতার আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে হলদিয়া, জলেশ্বর, এদিকে মাঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, ফরিদপুর, লোহাগড়া, পাশাপাশি সাইকুপা, ঢাকায়ও অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বিদ্যুৎ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া দোহার, শ্রীনগর, এইসব এলাকাতে, রাজবাড়ি, আমালসোর, এই সমস্ত এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে 6 এপ্রিল বিকেল সন্ধ্যার মধ্যে। তবে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে ঢাকা, তখন কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে ঢাকা, পাশাপাশি মুন্সীগঞ্জ, দোহার, শিবচর, পাশাপাশি মাদারীপুর, হাজীগঞ্জ, রায়পুর, বরিশাল, ভোলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মোংলা, এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের ভালোই আশঙ্কা রয়েছে। সিলেট, শিলচর, শিলং, এসব এলাকাগুলিতে দেখুন এসব জায়গায় ভালো পরিমাণে, কিশোরগঞ্জে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ জায়গাটা অনেকটা ইয়েলো কালার ধারণ করেছে। পাশাপাশি এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবিবগঞ্জের পাশাপাশি এলাকাগুলিতে। এছাড়া রয়েছে সিলেটে কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে তারপরেও কিন্তু সোমবার 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই রবিবার বিকেল সন্ধ্যার মধ্যে এইসব এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ বিভাগের এলাকাগুলিতে। তখন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 6 তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে কি রাতের মধ্যেও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে সোমবার যদি আমরা 7 তারিখ যাই, 7 তারিখে দেখব 7 তারিখ ভোর রাতের দিকে গুয়াহাটি পাশাপাশি গোয়ালপাড়া, শিলং, সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক এলাকাগুলিতে পাশাপাশি এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মাদান, তুরা, রাজীবপুর এইসব এলাকাতে, মৌলভীবাজার এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 7 তারিখে কিন্তু বেলার দিকে ঢাকা, চিটাগং, শিলচরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 7 তারিখে আবার কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, বরিশাল, ঢাকা, এছাড়া রয়েছে খুলনা, এছাড়া রয়েছে কলকাতার আশেপাশে খড়গপুর, পাশাপাশি বারাসাত, বনগাঁ, উত্তর 24 পরগনাটায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়া মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, কাটোয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মোটামুটি যা বৃষ্টি হবে তাতে কিছুটা স্বস্তিদায়ক বৃষ্টি এবং কিছুটা আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে। সোমবার সন্ধ্যা রাতেও কিন্তু কলকাতা সহ খুলনা বিভাগের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, রাজশাহী, কলকাতা, খড়গপুর এইসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে মঙ্গলবার যদি আমরা যাই, মঙ্গলবারে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না বা দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কারই থাকবে। ময়মনসিংহে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা অতি সামান্য বৃষ্টি, সাথে হালকা হাওয়া বইতে পারে। তো আজকের এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।